আজকে রিনিউয়েবল করতে গেলে তোমাদের এই ভিডিও দেখার পর কোনো রকম কোনো ডাউট থাকবে না। হ্যাঁ, প্রপার একটা কথা মাথায় রাখবে যে অনলাইনে যে পিডিএফ কপি আছে সেই পিডিএফ কপি দিলে রিজেক্ট হওয়ার চান্স হাই থাকে। তো দেখো, আমি প্রপারলি ওয়েবসাইটে কেমন করে করতে হয় সেটা দেখাচ্ছি। যে অ্যাপ্লিকেশন সাবমিট এই সবগুলোই পেন্ডিং হয়ে আছে, তো কোনো প্রবলেম হয়েছে, আগের বার টাকা ঢুকছে না, তুমি তখন কী করবে যে তোমাদের ওটা করার পর তোমরা দেখবে প্রোফাইলে যখন তোমরা আসবে সেখানে দেখবে যে তোমার সমস্তগুলো গ্রিন হয়ে গেছে স্ট্যাটাসগুলো। যদি আজকে 80% জন সাবস্ক্রাইব করুন তখন সিলভার প্লে বাটন চলে আসছে। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দি ইউটিউব চ্যানেল ডাব্লিউবি মেন্টর। আর আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা চলে এসেছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের একদম অফিসিয়াল পেজে। তো এটা হচ্ছে আমার বানানো ফার্স্ট টাইম একটা ভিডিও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিলেটেড, এটা রিনিউয়ালটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং যখন আমি এই ফিল্ডে এসেছি স্কলারশিপ রিলেটেড যখন ভিডিও বানাচ্ছি, অবশ্যই এই ভিডিওতে পুরোপুরি কমপ্লিট ডিটেলসে কথা হবে যে রিনিউয়াল করতে কী কী লাগবে, তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে, ব্যাকলগ থাকলে তোমরা এলিজিবল হবে কি না, সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে সার্টিফিকেট দেবে ফিজিক্যাল মার্কশিট লাগবে নাকি তোমাদের ডিজিটাল মার্কশিট থেকে হবে, এছাড়াও কেউ না মাইনর আছো তার ব্যাংকটা মেজর হয়েছে তো সে কীভাবে চেঞ্জ করবে, কেউ ফার্স্ট ইয়ারের পর ডিপার্টমেন্টাল চেঞ্জ করবো ভাবছো সে কি রিনিউয়ালের জন্য পাবে, এই সমস্ত কথাবার্তা কিন্তু আজকের এই ভিডিওতে হবে। তাই বিসিও চ্যানেলের নতুন, চ্যানেলে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করাও, কারণ আমি দেখছি চ্যানেলের ভিডিওগুলো 70% জন 80% জন সাবস্ক্রাইব করেনি, 20% জন মাত্র সাবস্ক্রাইব করেছে। যদি আজকে 80% জন সাবস্ক্রাইব করেন তখন সিলভার প্লে বাটন চলে আসতো। তাই যারা প্রথমবার ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করো, কারণ এরপর রেগুলার এটা নিয়ে আপডেট আসবে। ফ্রেশ যখন রিনিউয়েবল হবে, এই ফ্রেশ যখন অ্যাপ্লিকেশন হবে সেটার ভিডিও আমরা দেবো, কীভাবে মার্কস ক্যালকুলেশন হবে সেটার ভিডিও দেবো। আজকে রিনিউয়েবল করতে গেলে তোমাদের এই ভিডিও দেখার পর কোনো রকম কোনো ডাউট থাকবে না। তো দেখো, আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই। এই হাউ টু অ্যাপ্লাই তোমরা ক্লিক করলে সেখানেই তোমরা দেখতে হবে যে অনলাইন যে অ্যাপ্লিকেশন তার একদম ফ্রেশ অ্যাপ্লিকেশন যেটা ছিল সেটা 2023-এর তোমাদের এখানে ডাটা দেওয়া আছে, ঠিক আছে। তো রিনিউয়াল যেটা আছে সেই রিনিউয়ালের জন্য কী কী ডকুমেন্ট লাগবে, কারণ রেজাল্ট তোমাদের বেরিয়ে গেছে, এরপর তোমাদের রিনিউয়েবল প্রসেসের জন্য তোমাদের কিন্তু একটা মাথায় চিন্তাভাবনা ঢুকিয়ে দিতে হবে, কারণ ওই সমস্ত ডকুমেন্ট ঠিক যে টাইমে হবে সমস্ত আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে দেবো। তো তখন তোমাদের ডকুমেন্ট নিয়ে কীভাবে তোমরা রিনিউয়াল করবে। তো দেখো, ফার্স্ট অফ অল এখানে প্রপারলি লেখা আছে ডকুমেন্ট যেগুলো আপলোড করতে হবে ফ্রেশ স্কলারশিপের জন্য, সেগুলো এখানে তোমাদের প্রপার দেওয়া আছে। মাধ্যমিকের বা এইচএসের যে মার্কশিট লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে। দেখো, কোনো রকম কোনো ইনকাম সার্টিফিকেট রিনিউয়ালের জন্য লাগবে না, আমি এই ডাউটটা আগেই ক্লিয়ার করে দিই। এছাড়াও যখন ফ্রেশ অ্যাপ্লিকেশন করো তখন ব্যাংকের পাসবই লাগে, ডিক্লারেশন লাগে, অনেক কিছু লাগে, কিন্তু রিনিউয়ালের জন্য কী কী লাগবে সেটা এখানে প্রপারলি দেওয়া আছে। যে নাম্বার 1, কপি অফ দ্য মার্কশিট অফ দ্য লাস্ট এক্সামিনেশন ইন দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি। দেখো, এখানে প্রপার একটা কথা মাথায় রাখবে যে বোথ সাইড ইন কেস অফ দ্য সেমিস্টার এক্সাম সিস্টেম, মানে তোমরা অ্যাকাউন্টে পড়ছো, ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছো, বিসিএ বিবিএ যেখানে পড়ছো, যেখানে সেমিস্টার সিস্টেম মানে দুটো সেমিস্টার হবে, সেখানে মার্কশিটটাকে তোমাদেরকে কিন্তু অনলাইন, আমি একটা কথা বলে দিই, অনলাইনে যে পিডিএফ কপি আছে সেই পিডিএফ কপি দিলে রিজেক্ট হওয়ার চান্স হাই থাকে। তার জন্য তোমরা ওটাকে প্রিন্ট আউট বার করে ফিজিক্যাল যে মার্কশিটটা পাবে প্রিন্ট আউট করার পর সেটা অফিসে যে অ্যাটেস্টেড করাবে, সেই অ্যাটেস্টেড কপিটা দুটো সাইড কেন বলেছে, একটা সাইডে তোমার মার্কস থাকবে আর সেকেন্ড সাইডে থাকবে লেখা আছে কীভাবে মার্কস ক্যালকুলেশন হয়। মানে তোমাদের যে সিজিপিএ আছে সেটাকে, মানে টোটাল যে এসজিপিএ হবে গোটা বছরের এভারেজটা, সেটা যে পার্সেন্টেজে কত হবে, 60%-এর ওপরে যে পেতে হয় সেটা পার্সেন্টেজে কত হবে তার মার্কস ক্যালকুলেশনটা পেছন দিকে লেখা আছে। তাই বোথ সাইড অফ দ্য সেমিস্টার এক্সামিনেশন সিস্টেমের যে রেজাল্টটা আছে সেটা বোথ সাইডটা কিন্তু তোমাকে প্রিন্ট করিয়ে সেটা অ্যাটেস্টেড করে তোমাদেরকে জমা দিতে হবে, ঠিক আছে। এরপর দেখো, এখানে একটা কথা আছে যে 60% মার্কস মানে তোমরা নিয়ার অ্যাবাউট ধরে রাখতে পারো 6.75 এসজিপিএ, ঠিক আছে। মানে তোমাদের দুটো সেমিস্টারের যে কোনোটাতে তুমি 6.75-এর কম পেয়ে গেছো, তো পরেরটায় তুমি বেশি পেয়ে গেছো, তো এভারেজ করে নিয়ার অ্যাবাউট 6.75 তোমাদের যদি সিজিপিএ হয় তোমরা কিন্তু এলিজিবল হয়ে যাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য, ঠিক আছে। আর সেকেন্ডলি কী লাগে যে অ্যাডমিশন রিসিপ অফ দ্য প্রমোশন অফ দ্য নেক্সট হায়ার ক্লাসে, তুমি যে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে গেছো বা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে গেছো, ফোর্থ ইয়ারে গেছো, এই যে তুমি মানে হচ্ছে কলেজ গিয়ে যে পেমেন্ট করছো তার যে রিসিপ্টটা থাকে, যে কলেজের যে পেমেন্টের রিসিপ্টটা, যেখানে যে তোমাদের বা মানে কেউ কারো কলেজে প্রথমেই সমস্ত টাকা নিয়ে নিয়েছে, তো একটা বোনাফাইড সার্টিফিকেট হয়, সেটা তোমাদের কলেজের কাছ থেকে নিতে হবে। তো এই যে তোমাদের অ্যাডমিশনের যে রিসিপ্টটা থাকে, যে নেক্সট তুমি সেমিস্টারে টিউশন ফি দিচ্ছ, সেখানে থ্রু যে কলেজে তোমাকে একটা রিসিপ্ট দিচ্ছে, সেই রিসিপ্টটা তুমি যখন
আপলোড করতে হবে তোমাদের প্রপার জায়গাতে। দেখো আমি প্রপারলি ওয়েবসাইটে কেমন করে করতে হয় সেটা দেখাচ্ছি। এখনও যদি লাইক না করে তখন লাইক করে দাও, কারণ এটা তোমাদেরকে বললাম, এবার তোমরা কীভাবে আপলোড করো সেটাও আমি দেখাচ্ছি। তাই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো যারা রিনিউয়াল করতে নিজের গ্রুপগুলো, কারণ সবাইকারই স্কলারশিপ দরকার, ঠিক আছে? কারণ স্কলারশিপ যদি গভর্নমেন্টের কাছ থেকে পারে তার একটা ফ্যামিলি খুব সাপোর্ট হবে, ঠিক আছে? তাই এরপর দেখাচ্ছি আমরা চলে আসছি যে কীরকমভাবে তোমরা করবে, ঠিক আছে? তো দেখো একদম স্টার্টিংয়েই তোমাদেরকে বেসিক্যালি কী করতে হবে, যে একটা সাইন আপ করে নিতে হবে, সাইন ইন করে নিতে হবে। তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে সেটা এখানে দিলে, পাসওয়ার্ড দিলে এবং তোমার সিকিউরিটি কোড দিয়ে তোমরা সাইন ইন করে নিলে। সাইন ইন করার পর তোমাদের কাছে এরকম একটা চলে আসবে যে ডিটেলস অফ দ্য অ্যাপ্লিকেশন, যেখানে তোমাদেরকে ফটো এবং তোমাদের সিগনেচারটা তোমাদেরকে দিতে হবে। তো স্টার্টিংয়ে তোমরা দেখতে পাবে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, ঠিক আছে? অ্যাপ্লিকেশন সাবমিট, এই সবগুলোই পেন্ডিং হয়ে আছে। তো তোমাদেরকে বেসিক্যালি কী করতে হবে, এখানে তোমার এডিট অ্যাপ্লিকেশনগুলো আছে, সেই এডিট অ্যাপ্লিকেশন অপশানটা তোমরা ক্লিক করলে, ঠিক আছে? এডিট অ্যাপ্লিকেশনটা ওখানে ক্লিক করার পর বা এখানে তোমাদের থেকে ক্লিক করে নিলে এডিট প্রোফাইলটা তোমরা যখনই ক্লিক করে নিচ্ছ তোমাদের কাছে এরকম একটা ডিটেলস চলে আসছে, ঠিক আছে? সাইডে হয়ে যায়। তো এই দেখো এখানে তোমাদের বেসিক ডিটেলসটা তোমরা দেখতে পাচ্ছ, এবং বেসিক ডিটেলস দেখার পর এখানে নিচে দেখো প্রেজেন্ট কোর্স অফ স্টাডি যেটা আছে, সেখানকার কোর্স অফ ডিসিপ্লিন আছে। এখানে কেউ ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে এসে সে ডিসিপ্লিন চেঞ্জ করছো নিজের, বা ডিসিপ্লিন চেঞ্জ হয়ে গেছে, সে এটাকে এডিট করে তোমার নতুন যে ডিসিপ্লিনটা আছে নতুন ডিসিপ্লিনটা করে দিতে পারবে, ঠিক আছে? এরপর প্রত্যেকবারের মতো এবারও তোমাদেরকে আপলোড ফটোগ্রাফ, আপলোড সিগনেচার এগুলো কিন্তু দিতে হবে। ফটোগ্রাফ যেটা আছে 20 KB থেকে 50 KBর মধ্যে হতে হবে, সিগনেচার 10 থেকে 20 KBর মধ্যে তোমাদেরকে দিতে হবে। এবং এটা করার পর তুমি সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলে। কন্টিনিউ করার পর তোমাদের কাছে প্রপারলি একটা চলে যাবে যে পার্সোনাল ডিটেলসগুলো, সেই ডিটেলস তুমি চেক করে নিলে সমস্ত কিছু ঠিক থাকলে নিচেই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস হবে। এরপর তুমি যদি মেজর অ্যাকাউন্ট হবে, তোমার কোনো প্রবলেম হয়েছে, আগেরবার টাকা ঢুকছে না, তুমি তখন কী করবে, যে মেজর যে অ্যাকাউন্ট, মাইনর থেকে তুমি মেজর অ্যাকাউন্ট করে দিলে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ তুমি করে দিলে। এই সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর তোমাদের কাছে যারা রিনিউয়াল করছো তাদের কাছে প্রপারলি আপলোড সাপোর্টিং ডকুমেন্টস বলে একটা অপশন আসবে, যেখানে তোমাদেরকে মার্কশিট যেটা বললাম যে 2টো কপিরই, এবং সেটাকে একটা পিডিএফে মার্জ করতে হবে 400 KBর মধ্যে করতে হবে। সেটা তোমাদেরকে কীভাবে পিডিএফ মার্জ, অনেক অনলাইনে টুল আছে, বিভিন্ন তোমাদের বেড়ে গেল 1 MB 2 MB হয়ে গেলো, তখন তোমরা পিডিএফটাকে কম্প্রেস করার জন্য সেটাও গুগল থেকে পেয়ে যাবে। সেটা তোমরা আপলোড করলে এবং অ্যাডমিশন রিসিপ্টটা আপলোড করার পর তোমরা এখানে ডিক্লারেশনটাকে অ্যাগ্রি করলে, অ্যাগ্রি করার পর সাবমিট অ্যাপ্লিকেশন করে দিলেই তোমাদের কিন্তু রিনিউয়াল প্রসেসটা একদম ফাইনাল একটা পেজ চলে আসবে সব কিছু চেক করে নেওয়ার জন্য। সেই সমস্ত কিছু চেক করে নেওয়ার পর তোমরা ক্লিক হেয়ার অ্যান্ড সাবমিট দ্য অ্যাপ্লিকেশন করে দিলে। সাবমিট করে দেওয়ার পর এরপর কিন্তু আর কোনো রকম কোনো তোমাদের অ্যাপ্লিকেশন চেঞ্জ করতে তোমরা পারবে না। তোমাদের ওটা করার পর তোমরা দেখবে প্রোফাইলে যখন তোমরা আসবে সেখানে দেখবে যে তোমার সমস্তগুলো গ্রিন হয়ে গেছে স্ট্যাটাসগুলো, ঠিক আছে? এবং তুমি যখন ভিউ প্রোফাইলগুলো সমস্ত কিছু দেখতে হবে, ওখানে একটা ট্র্যাক প্রোফাইলের অপশন আছে, সেই ট্র্যাক প্রোফাইল যখনই তোমরা করবে তোমরা কিন্তু দেখতে হবে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাকিং, অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে, রেজিস্ট্রেশন ডান হয়ে গেছে, তোমাদের একটা প্রপার জায়গায় খুলে যাবে এবং রিমার্কস যেটা আছে সেটা পরে আসবে, ঠিক আছে? তো এই হচ্ছে প্রপার রিনিউয়াল প্রসেস। এই ছাড়া আর রিনিউয়ালে কিচ্ছু হয় না, সমস্ত কিছু বলে দিলাম। এরপর দেখো আমি বলেছিলাম যে 80% যেন সাবস্ক্রাইব করে না, তুমি সাবস্ক্রাইব করে না, তো সিলভার প্লে বাটনটা জলদি করে আসে, ঠিক আছে? আর বাকি কোনো রকম কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট লিখতে পারো, বা ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আইডি আছে সেখানে করতে পারো, সেখানে পার্সোনালি কোয়েশ্চেন করতে পারো। এছাড়াও আমাদের যে টেলিগ্রাম গ্রুপগুলো আছে, ফেসবুক যে গ্রুপ আছে, সেখানে আমরা সমস্ত আপডেট দিয়ে থাকি। তাই WP মেন্টরের গ্রুপগুলো সবগুলো জয়েন হয়ে থাকো, অ্যান্ড হোয়াটসঅ্যাপ কমিউনিটিতেও জুড়ে যাও। আর কোনো রকম কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে করতে পারো। বাকি একটা লাইক, চ্যানেলে প্রথমবার চ্যানেলটা সাবস্ক্রাইব, এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও সমস্ত বন্ধুদের সঙ্গে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল নাও, জয় হিন্দ।